আচ্ছা 22 দাগের অঙ্কটা লক্ষ্য করো। এরকম অঙ্ক আগেও করেছি, তো আমি আবার বলে দেবো কিভাবে কি হচ্ছে। তাহলে দেখো ওয়াই স্কোয়ারটাকে এদিকে ভাগ করো। আচ্ছা তার আগে কি করছি দেখো তো, ওয়াই স্কোয়ার এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স যেটা ছিল সেটা রাখলাম ইকুয়াল টু এই দুটোকে ডান দিকে নিয়ে যাও। তাহলে আগে ওয়াই ডিএক্স রাখবো, তারপর মাইনাস দিয়ে এক্স ডিওয়াই। এখন যদি ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করে দিই, এখনও চেনা পরিচিত কিছু লাগছে। এটাকে কি লিখতে পারি, ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু, এটাকে কি লিখতে পারি, ডি অফ এক্স বাই ওয়াই। যারা প্রত্যেকটা ভিডিও দেখেছো তারা জানো এটা কিভাবে লিখতে পারছি। তো এটা কিভাবে লিখতে পারছি আমি যারা জানো না তাদের জন্যও বলে দেব। ওকে, তো একটু ধৈর্য ধরো, আমি সব বলে দেবো। তাহলে সমাকলন করে পাই, এবার লিখে লিখে করবে। তো ইন্টিগ্রেশন চাপাও, ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডি অফ এক্স বাই ওয়াই। ওকে, আচ্ছা ইন্টিগ্রেশন অফ ডিএক্স কী হয়, এক্স প্লাস সি হয়। এখানে এক্স থাকার জন্য এখানেও এক্স হয়েছে, তাহলে এখানে এক্স ওয়াই আছে, তাহলে এক্স ওয়াই হবে প্লাস কনস্ট্যান্ট একটা হবে, অবশ্যই হবে, আমি একবারে কনস্ট্যান্ট ডান দিকে বসাবো, ইকুয়াল টু এটা কী হবে, এক্স বাই ওয়াই হবে প্লাস আমি সি কনস্ট্যান্ট রাখলাম। সি হলো অবশ্যই লিখতে হবে সমাকল ধ্রুবক। ওকে, তো এরপরে কী করবে, এক্স ওয়াই মাইনাস এটাকে বাঁ দিকে আনো, এক্স বাই ওয়াই ইকুয়াল টু সি। এটা হচ্ছে অ্যান্সার, আর কিছু না। তো এই লাইন দুটো কিভাবে এলো আমি আগেও বলেছি, এবারেও বলে দিচ্ছি যারা জানো না। দেখো শুধু যে এই দুটো লাইন কী করে এলো, আশা করি এটা বোঝা গেছে। ওকে, আচ্ছা আমি কি বললাম, ডি অফ এক্স ওয়াইকে এভাবে লেখা যায়। তাহলে আমি বলছি এক্সের সাপেক্ষে এক্স ওয়াইকে ডেরিভেটিভ করো। এখন যদি আমি ডেরিভেটিভ করি এক্স ওয়াইকে এক্সের সাপেক্ষে, কী আসবে, প্রথমটা রেখে দিয়ে দ্বিতীয় ডেরিভেটিভ প্লাস দ্বিতীয়টা রেখে দিয়ে প্রথমের ডেরিভেটিভ। তাহলে দেখো প্রথমটা রাখলাম ওয়াই ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে ডিওয়াই বাই ডিএক্স। এবার দ্বিতীয়টা রাখো, ওয়াইকে রেখে দিয়েছিলাম, ওকে রেখে দিয়েছি। এবার এক্সের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে 1, তো অ্যাকচুয়ালি ওয়াই লিখব। ওকে, এখন বলছি ডিএক্সটাকে গুণ করে দাও ডান দিকে, তাহলে ডি অফ এক্স ওয়াই এই ডিএক্সটাকে এদিকে গুণ করো, তাহলে এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই এটা ছিল, তার সঙ্গে ডিএক্স গুণ, তাহলে ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু, এখন গুণ করো, তাহলে দেখো এইটার সঙ্গে যখন ডিএক্স গুণ করবো ডিএক্স একটা নিচে একটা উপরে কেটে যাবে, তাহলে এক্স ডিওয়াই প্লাস এটা হবে ওয়াই ইন্টু ডিএক্স ওয়াই ডিএক্স। তো খুব ভালো করে লক্ষ্য করো তো আমি কি ভুলটা লিখেছি, যে এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স, এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্সকে লিখতে পারি ডি অফ এক্স ওয়াই। তো এটাই তো লিখেছি। ওকে, আশা করি বুঝতে পেরেছ। তো এবারে এই লাইনটা থেকে এই লাইনটা কী করে এসেছে এটাও বলে দিচ্ছি, দেখো। ওকে, আশা করি এইটা বোঝা গেছে। এখন হচ্ছে আমি বলছি ডিডি এক্স অফ এক্স বাই ওয়াই, এটা করো, করলে কি আসবে, বলবে ইউ বাই ভি এর মতো নিচেরটা স্কোয়ার, নিচেটা রেখে দিয়ে উপরের ডেরিভেটিভ মাইনাস উপরেরটা রেখে দিয়ে নিচের ডেরিভেটিভ, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তো নিচেরটা স্কোয়ার হলো, ওয়াই রেখে দিয়ে এক্সের ডেরিভেটিভ 1 এক্সের সাপেক্ষে, আবার এক্স রেখে দিলাম মাইনাস দিয়ে মাইনাস এক্স রেখে দিলাম ইন্টু ওয়াই ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে ডিওয়াই বাই ডিএক্স। তাহলে ডিএক্সকে এদিকে গুণ করো, তাহলে বাঁ দিকে পড়ে থাকবে ডি অফ এক্স বাই ওয়াই, আর এদিকে যেটা ছিল ওটাই থাকলো, তার সঙ্গে ডিএক্স গুণ, তাহলে ওয়াই মাইনাস এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স বাই ওয়াই স্কোয়ার। খুবই ভালো কথা, ওয়াই স্কোয়ার থাকলো, ডিএক্সটা উপরে গুণ করলে ওয়াইয়ের সঙ্গে ডিএক্স গুণ ওয়াই ডিএক্স মাইনাস এক্স ইন্টু ডিএক্স আর ডিএক্স কেটে যাবে, এক্স ডিওয়াই এক্স ইন্টু ডিওয়াই। তো দেখো ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার, ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই বাই ওয়াই স্কোয়ারকে কীভাবে লিখেছি, ডি অফ এক্স বাই ওয়াই। তো দেখো ডি অফ এক্স বাই ওয়াই, তো অ্যাকচুয়ালি পেয়ে গেলাম ডি অফ এক্স বাই ওয়াই ইকুয়াল টু ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার। সিম্পলভাবে তোমরা একটা করো তো, ডি অফ ওয়াই বাই এক্স কী হবে আমি বলছি না,
কি হবে এটা দেখো, তোমরা বলো। আমি এটা দেখিয়ে দিয়েছি, তবুও তোমরা করে দেখো বাইরে। ওকে, অবশ্যই করে দেখো। তো কীভাবে শুরু করবে? ডিডি এক্স অফ ওয়াই বাই এক্স, এইভাবে শুরু করবে, ইকুয়াল টু দিয়ে এভাবে করবে, করে ডি অফ ওয়াই বাই এক্স বের করবে। ওকে, দেখি কে পারো। হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে 8967521600, এই নাম্বারে। ওকে, তো 23-এর দাগের অঙ্কটা দেখো। তো আমি কি করছি, ডিএক্স দিয়ে গুণ আর ডিওয়াই দিয়ে ব্যাকেটটা তুলে দাও গুণ করে। দেখো আসছে এ এক্স ডিএক্স, খুবই ভালো কথা, এক্সের জায়গায় এক্স আছে, প্লাস এইচ ওয়াই ইন্টু ডিএক্স। ব্যাস, এখানে একটু গন্ডগোল হয়ে গেল। ডিএক্স আছে কিন্তু ওয়াইয়ের ফাংশন, জি কনস্ট্যান্ট। ওকে, যেখানে এ, এইচ, বি, এফ এগুলো সব কনস্ট্যান্ট। ওকে, তাহলে জি ইন্টু ডিএক্স, এটা কোনো প্রবলেম নেই, প্লাস এইচ এক্স ডিওয়াই। বাস, এখানে একটু প্রবলেম, ডিওয়াইয়ের জায়গায় এক্সের ফাংশন চলে এসেছে, প্লাস বিওয়াই ডিওয়াই, এটা ঠিক আছে। আর এটা কনস্ট্যান্ট, এটা তো অবশ্যই ঠিক আছে, ইকুয়াল টু 0। ওকে, তাহলে আমার প্রবলেম জানাচ্ছিল কে? এটা আর এটা, এটা তো ওকে। যেগুলো ঠিক আছে ওগুলোকে এক ধারে রাখো, প্লাস জিডিএক্স, এটা নিলাম, এটা নিয়ে নিলাম। ওকে, প্রবলেম এই দুটো জানাচ্ছে, প্লাস বিওয়াই ডিওয়াই প্লাস এফ ডিওয়াই, এটা নিয়ে নিলাম। তো পড়ে আছে, আচ্ছা দুদিকে এইচ আছে না, এইচটা কমন নিতে পারি অবশ্যই। তাহলে ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই ইকুয়াল টু 0। দেখো ওয়াই ডিএক্স আর এখানের এক্স ডিওয়াই, এইচ কমন নিয়েছে। তাহলে এবারে দেখো কি করতে পারি, এই দিকে তাকাও। এক্ষুনি একটা অঙ্ক করলাম না, ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াইকে কীভাবে লিখতে পারি? কীভাবে লিখতে পারি? ডি অফ এক্স ওয়াই। তাহলে এইটাকে ডি অফ এক্স ওয়াই যা ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই, এটাও একই ব্যাপার। ওকে, এক্ষুনি করলাম, এগুলো আগেও করিয়েছি। তাহলে এখানটা লিখব এইচ ইন্টু ডি অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0। আমি একবারে করে দিলাম, এখানে বোর্ড ছোটো বলে, তো ইন্টিগ্রেশন চাপাও, কিচ্ছু করার নেই। তাহলে এ কনস্ট্যান্ট বলে একে বাইরে রাখছি, জি কনস্ট্যান্ট তাহলে বাইরে রাখছি, বি কনস্ট্যান্ট তাহলে বাইরে রাখছি। ওকে, ইন্টিগ্রেশন চাপিয়ে দাও, ব্যাস। তাহলে কী হবে, এ ইন্টু এক্স স্কোয়ার বাই 2 প্লাস জি এক্স প্লাস, এটা হবে বি ওয়াই স্কোয়ার বাই 2 প্লাস, এটা হবে এফ ওয়াই, এই চারটা হয়ে গেল, প্লাস এইচ ইন্টু কী হবে, এক্স ওয়াই হবে, ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট হবে, ইন্টিগ্রেশন করেছি, এটা ডি এর ভেতরে যেটা থাকে ওটাই তো হয়। ওকে, তো আর কী করবে, একটু সিম্পলিফাই করো, আর কিছু করার দরকার নেই, 2 দিয়ে গুণ করে দাও। ওকে, আমি যদি 2 দিয়ে গুণ করি, এ এক্স স্কোয়ার পাবো, এখানে পাবো বি ওয়াই স্কোয়ার। ওকে, প্লাস 2gx প্লাস 2fy, 2 দিয়ে গুণ করছি উভয় পক্ষকে, প্লাস 2hxy ইকুয়াল টু 2c পাবো। তো 2cকে আমি c ড্যাশ বলে দেবো। ওকে, একই ব্যাপার, এটাই অ্যান্সার, আর কিছু না। যেখানে বলে দেবে c ড্যাশ ইকুয়াল টু 2c হলো ধ্রুবক। ওকে, একদম। আজকে সব অঙ্কগুলো বুঝতে পেরেছো? যদিও কোথাও প্রবলেম থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করো।